আচ্ছা, ঠিক। আচ্ছা, তাহলে আমাদের মেনলি আজকের ক্লাস টপিকটা হচ্ছে ডিজাইন ক্যালেন্ডার, ক্যালেন্ডার ডিজাইন করা। এবং ওয়াল এবং টেবিল দুইটাই আমাদেরকে এক ক্লাসের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। আচ্ছা, ব্যাপার প্রসেসটা এক, জাস্ট সাইজটা জি ডিফারেন্স, স্যার। এইটুকুনি, প্রবলেমের কিছু নেই। জাস্ট আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো। ইলাস্ট্রেটরে আসার পর সাইজ, প্রথমেই হচ্ছে যে আমাদের আর্টবোর্ডটা তো নিতে হবে, যেটার জন্যই ক্রিয়েট করেন আর্টবোর্ড তো আপনাকে নেওয়া লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওয়াল ক্যালেন্ডার বা এই ডেস্ক ক্যালেন্ডার যেটাই নেন, বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চি ইউজ করা হয়, নাহলে সেন্টিমিটার ইউজ করা হয়। তো মাথায় রাখবেন যে বেশিরভাগ সময় ক্লায়েন্ট আপনাকে ইঞ্চিতে দিবে বা মিলে এই সেন্টিমিটারে দিবে। তো আমি আপাতত ইঞ্চিতে নিচ্ছি। এবং আপনি যে, এখন আমি যে ক্যালেন্ডারটা বানাবো, এখন এটা সাইজ কত হবে? ক্যালেন্ডার ডিফারেন্ট সাইজের হয়ে থাকে, বুঝতে পারতেছেন? যেভাবে আমাদের পোস্টারের নির্দিষ্ট কোনো সাইজ হয় না, যে একটা সাইজ আছে, কিন্তু তারপরও তো ক্লায়েন্ট যদি বলে, যে ক্লায়েন্টের উপরে বেশি ডিপেন্ড করে। তো এই জায়গাতেও অনেক সাইজ আছে। তো আমি সাইজগুলোর মধ্যে থেকে যদি আপনি স্কোয়ার শেপে চান, তাহলে 16x16 ইঞ্চি, সরি, বা হ্যাঁ, এই 12x12 ইঞ্চি নিতে পারেন। বা যদি আপনি লম্বার প্রস্থ চান, তাহলে আহ আরেকটা আছে, কত, 16 বাই মনে হয় 24 এই ইঞ্চিরও সাইজ নেওয়া যায়, 12x24 আমি দেখতেছি। আচ্ছা, তো এরকম সাইজে নেওয়া যায়, তো ডিফারেন্ট করবে ক্লায়েন্টের উপরে। আমি যদি একটু আপনাদের জাস্ট এখানে সাইজটা দেখাই, দেখেন 12x12 ইঞ্চির আছে, স্ট্যান্ডার্ড সাইজ যেগুলো, জাস্ট ক্যালেন্ডারে আমি এখানে দিয়েছি, দরকার হলে আপনাদের ফাইলটা আপনারা ভালো করে দেখে নেন। ইঞ্চিতে আছে। এখানে পকেট ক্যালেন্ডারে দেখেন আলাদা 2.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চির একটা সাইজ দেওয়া আছে। তারপরে ওয়াল ক্যালেন্ডার তো গেল, এটা ডেস্ক, দেখেন ডেস্কটপে যে ক্যালেন্ডার, সেগুলো সাইজ কিরকম হবে প্রত্যেকটা লিখে দেওয়া আছে, 6x6। সেইটা এখন যদি আমার, যেটা বললাম, যখন আমার যদি বড় লাগে, পোস্টার সাইজের লাগে, তাহলে দেখেন কত, 18x24 ইঞ্চির, একদম ব্রড। তারপরে যদি এত বড় যদি না চাই, তাহলে আমি দেখেন ছোট সাইজে নিতে পারি, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চিরও সাইজ হয়ে থাকবে, 8.3 ইঞ্চি, 11.7 ইঞ্চি, এটা হচ্ছে A4 পেজ সাইজের, লিখে দেওয়া আছে A4 পেজ সাইজের। তো এরকম ডিফারেন্ট সাইজের হইতে পারে, আপনার ডিপেন্ড করে ক্লায়েন্ট কিরকম চাচ্ছে সেটার উপরে। তো আমি এই জায়গা থেকে জাস্ট যে সাইজগুলো আপনাদের বোঝানোর জন্য নিলাম। আমরা একটা এই সাইজের ক্যালেন্ডার ডিজাইন করব, 18x16 ইঞ্চির, 24 ইঞ্চির। আর একটা ডেস্ক ক্যালেন্ডার এই 6x4.75, 6x4.75 ইঞ্চির, এটা একটা ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা প্রথম অবস্থায় জাস্ট ইলাস্ট্রেটরে আসেন, ফাইলে ক্রিয়েট করব। এখান থেকে আমরা ইঞ্চিতে নিচ্ছি, ওয়াইড 16 ইঞ্চি, আর হাইট হচ্ছে 24 ইঞ্চি। ব্লিড, এখন দেখেন যেহেতু এটা প্রিন্ট ডিজাইন, তাহলে অবশ্যই ব্লিডটা আপনারা আহ, যেহেতু সরু, এটা নিলেই হবে, কারণ একটু বাড়তি অংশ থাকলেই হবে। জাস্ট ক্রিয়েট করে নেন, হয়েছে? আমার পুরো আর্টবোর্ডটা নেওয়া ক্লিয়ার। এবার আমাকে ডিজাইনটাকে আইডিয়া নিতে হবে, যে কি ডিজাইন বানাবো, কোন ডিজাইনটা থাকবে এটার উপরে, সেই ডিজাইনটা আপনাকে আইডিয়া করে ক্রিয়েট করতে হবে। স্কেচ করে নেওয়া ভালো, যে যেভাবে পারেন স্কেচ করে নিয়ে এটা বানাবেন, অসুবিধা নাই। আচ্ছা, আর আর আরেকটা হচ্ছে যে আমাদের 16 সালের যেই ক্যালেন্ডার, সেইটা লাগবে, যে কত তারিখ, জানুয়ারির কত মাস থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পড়তেছে, সেই জিনিসগুলা। তা আমি এইটাকে যদি আপনি ম্যানুয়ালি বানাতে চান, যেটা প্রথম দিকে আমরা করতাম, একদম ম্যানুয়ালি বানাইতাম, যে এক, প্রথমে স্যাটারডে সানডে ফ্রাইডে লিখে নিতাম, লিখার পরে ওইটার নিচে জাস্ট দেখে দেখে, বাইরে কোনো ক্যালেন্ডার নিয়ে এসে দেখে দেখে ওইটার অনুযায়ী সিকোয়েন্স বানাইতাম। তবে যেটা সত্যি কথা বলতে কি, যে আমি যদি একটু আপনাকে ক্যালেন্ডারের আইডিয়া দেখি, দেখেন এগুলো হচ্ছে একদম সিম্পল ক্যালেন্ডার, যেখানে একটাই অনলি, মনে করেন যে ইংলিশ, অনলি ইংলিশ মাসের নাম দেখাচ্ছে, দেখতে পারতেছি না, জানি জানুয়ারির। এখন যদি আমার বাংলা বা এবং আরবি দুইটাই দরকার হয়, তখন আপনাকে কিন্তু ওই কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। কিছু জিনিস আপনি পেয়ে যাবেন, কারণ ইংলিশ থেকে যদি আপনি আরবি ক্যালেন্ডারে যান, আরবি কিন্তু ভেক্টর পাওয়া তুলনামূলক একটু কঠিন। আবার দেখেন, আমরা আগে যেভাবে করতাম, যে আমি এখানে লিখতাম যে 2026 ক্যালেন্ডার, দেখেন, দেখতে পারছি, যখন ক্লিক করতাম ফ্রি পিকের মধ্যে, দেখেন
অনেক 26 সালের, বা আপনি দেখেন যে আমি 27 সালেরও যদি খুঁজি, তাহলে দেখেন মনে হয় পাওয়া যাবে। আমি যদি ক্লিক করে দিচ্ছি, নাই, 27 সালে নাই, এই দেখেন আছে। যেটা আছে সেটা কি? প্রিমিয়াম, দেখতে পারতেছি। তাহলে যেটা জি স্যার। ফ্রিতে, ফ্রিতে আছে, আমি আগে কি করতাম, আগে খুঁজলে পাওয়া যাবে। এখন যেটা প্রিমিয়াম আছে সেটা আহ ফ্রিতে পাওয়া যাবে না এমন কোনো ব্যাপার না, ওটা খুঁজলে ফ্রিতে পাওয়া যাবে কোনো না কোনো জায়গা থেকে। তো এইখান থেকে নিয়ে এই জিনিসগুলোকে বসায় বসায় ইউটিলাইজ করতাম ডিজাইনের ক্ষেত্রে, বুঝতে পারছি। কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। যেমন এটা দেখেন 17 সালের, 27 সালের, আপনি এরকম যদি এর বাইরে, শুধু ফ্রিপিক না, এর বাইরেও খোঁজেন, আপনি এরকম পেয়ে যাবেন, সেগুলোকে ভেক্টর আকারেও পেয়ে যেতে পারেন। এবং ওইটাকে নিয়ে এসে আমার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতাম। তো আমি আপাতত আজকে ওই প্রসেস বা ওই জিনিসগুলো দেখছি, কারণ ওগুলো কমন, যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আমরা নিজে ক্রিয়েট করাটা দেখবো। তাহলে এইখানে দেখেন, আপনারা স্ক্রিপ্টের সাথে কখনো কাজ করেছেন এর আগে? ওইটা কেমন স্যার? স্ক্রিপ্ট, এখানে আমাদের একটা অপশন আছে, দেখেন স্ক্রিপ্ট দেখতে পারতেছি। জি। জি স্যার, একটা স্ক্রিপ্ট ইউজ করছিলাম ফিলিংগার নামে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তাহলে এই স্ক্রিপ্টের সাথে পরিচয় হলে আমরা ক্যালেন্ডারটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবো। এখন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। আচ্ছা দেখেন, আপনাদের কম্পিউটারে এই স্ক্রিপ্টটা ডাউনলোড করে নিতে হবে। আমরা মনে করেন যে প্রথম অবস্থায় এখানে যাব, এখানে যে জাস্ট লিখবো, যে কোনো ক্রমে লিখবেন, এখানে লিখবেন ক্যালেন্ডার, CALENDER, ক্যালেন্ডার স্ক্রিপ্ট, SCRI, দেখেন স্ক্রিপ্ট আসছে। জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। দেখেন আমাদের গিট হাব নামে একটা ওয়েবসাইটে লিংক দেখাবে, শো করবে। এখান থেকে দেখেন ক্যালেন্ডার প্রিমেকার JS, এখানে JSX নামে একটা ফাইল আছে, সেটাকে ডাউনলোড করবো। এখানে যাব, ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে কোডিং এর মতো লেখা আছে, দেখতে পাচ্ছি কোডিং করা আছে, তার মানে কোডিং দেখার দরকার নেই। জাস্ট এখানে ডাউনলোডের অপশন আছে, দেখতে পাচ্ছেন, ডাউনলোড র ফাইল। এখান থেকে যদি আমি র ফাইলটাকে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে, দেখছেন, চলে আসছে এখানে। জি স্যার। আচ্ছা, এখন আমি জাস্ট আমার ইলাস্ট্রেটর ফাইলে যাব। এই জায়গাতে যে কোনো, এটা অন্য একটা জায়গায় এনে নিয়ে যাবে, অসুবিধা নেই। এখানে যাব, ক্লিক করব, এখানে স্ক্রিপ্টে যাব, দেখবেন আদার স্ক্রিপ্ট লেখা আছে। ক্লিক জি। করার পরে জাস্ট যেখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখেন ওইটা চলে আসছে, আসছে, দেখতে পারতেছি। জি দেখতে ক্যালেন্ডার পাচ্ছি। প্রিমিয়ার, এটাকে সিলেক্ট করে ওপেন করা মাত্রই দেখেন কত সালের ক্যালেন্ডার এখানে আমাকে দিতে বলতেছে। আমি চাচ্ছি 2026, হয়েছে। জি। তারপরে ওকে দিলাম। দেখেন সে বলছে কোন প্যারালাল, জানুয়ারি আগে আসবে, ফেব্রুয়ারি এই সিকোয়েন্সে আসবে না, হ্যাঁ এই সিকোয়েন্সে আসবে, ওকে। তারপরে দেখেন ডেট বা যেটা দিনটা, দিনটা প্রথমে আসবে কি, মানডে। তা আমি যদি মানডে প্রথমে না চাই, আমি যদি স্যাটারডেটা প্রথমে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে কি করব? সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবে। জাস্ট এটাকে কন্ট্রোল X দিয়ে কাট করে আমি সামনে নিয়ে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, হয়েছে। জাস্ট কমাটা ইউজ করেন, আর এই সামনে যে কমাটা আছে এটাকে ডিলিট করে দেন, হয়েছে। এই সিকোয়েন্স হয়ে গেছে। আমি এখন যদি ওকে ক্রিয়েট করি, দেখেন এটা ডে টু এর সিকোয়েন্স দেখাচ্ছে, কিরকম ভাবে দেখাবে। 1:2, এটা প্রবলেম নেই, জাস্ট ক্লিক করেন। এই দেখেন একটু প্রসেসিং হচ্ছে, এবং খুব সহজে দেখেন আপনার ক্যালেন্ডার একদম সিকোয়েন্স অনুযায়ী চলে আসছে, দেখতে পারতেছি। জি স্যার দেখতে পাচ্ছি। একদম সুন্দরভাবে সিকোয়েন্স হয়ে চলেছে। এখন আমার দেখেন সবগুলো কিন্তু এডিটেবল। কি এটা? টেক্সট আকারে আছে সবগুলো আলাদা, দেখতে পারতেছি। এখন আমার যদি চেঞ্জ করতে হয়, আমি সবগুলোকে ধরলাম, এখান থেকে আমি ফন্টকে কথা কথা এরিয়াল দিয়ে দিলাম। এটা রেগুলার আছে, আমি হালকা বোল্ড করে দিলাম, দেখতে পারতেছি। জি। তাহলে এইভাবে আমি যদি কালার গুলোকে একদম ব্ল্যাক না রাখতে চাই, এখান থেকে যদি আরেকটু ডার্ক করতে চাই, করেন। এটাকে আমি আরো রেড করতে চাচ্ছি, সবগুলো এডিটেবল, হয়েছে। এখন আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই। আমি চাচ্ছি যে জানুয়ারিটাকেও আহ, এই ধরনের স্টাইলটা দিব, এই ধরনের, ঠিক আছে। এবং এই সবগুলোকে আমি আগে গ্রুপ করে নিচ্ছি, এবং এটাকে এটার অ্যালাইন মাঝখান বরাবর রাখতে চাচ্ছি, হচ্ছে। এখন আমার সবগুলো যখন ক্রিয়েট করা হয়ে গিয়েছে, কথা কথা আমি এই ফন্টগুলোকে যদি চেঞ্জ করতে চাই, সবগুলোকে সিলেক্ট করেন, যে ফন্ট দিতে যাচ্ছি, হয়ে গেল এরিয়ালটা, এই তো এরিয়ালেই দিতে যাচ্ছি।
দেখেন আমার সব রেডি হয়ে গেছে, আমি এখন পুরোটাকে গ্রুপ করে নিব। এইভাবে আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে গ্রুপ করে নিবেন। এখন সবগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে, তো গ্রুপ করে নিলে আপনি একটা একটা করে এগুলোকে চেঞ্জ সরাতে করতে পারবেন, সুবিধা হবে। সরাইতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু সুন্দরভাবে কাস্টমাইজ করতে, এরকমই রাখবো না। আমি এখানে একটা শেপ নিচ্ছি, এটাকে পিছনে, একদম পিছনে দিচ্ছি। এটার কালারটাকে, এটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি, বুঝছে? নিজের মতো করে আপনি কাস্টমাইজ যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করতে পারবেন। এটাকে আমি হালকা রাউন্ডেড, দুইটা হয়ে গেছে। আচ্ছা, হয়েছে। এই মনে করেন আমি এইভাবেই এখন আবার গ্রুপ করে নিলাম, আপনার এলিমেন্টস আলাদা হয়ে গেছে। এখন আমার এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আমি যেই ফাইলটাকে বানাবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। আসছে? মানে আপনার যদি মনে হয় যে না, আমি এত ছোট ছোট করতে চাচ্ছি না, এখানে কয়টা করতে, কয়টা লাগবে আমার, মোট 12টা লাগবে না, আমি আপাতত ওগুলো নিয়ে আসতেছি না, আপনারা ওখান থেকে যখন কাজ করবেন নিয়ে আসেন, আমি একটা দিয়ে কাজ করতেছি। না অসুবিধা হবে না? আচ্ছা নিয়ে আসি। প্রত্যেকটাকে ধরেন, ক্লিক করেন, মাহমুদা আক্তার আপু মিউট করেন। এখান থেকে রেড দেন, সিকুয়েন্স আমি সেম রাখতেছি। হয়ে গিয়েছে। এটাকে এই ফন্ট দিয়ে দেন। আচ্ছা এটা পরে দিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ হয়েছে। একটা আরেকটা এরকম করে প্রত্যেকটাকে এডিট করে নিতে হবে, না হলে আপনারা আলাদা করতে পারবেন না। কিন্তু ম্যানুয়ালি যদি আমি বানাইতে চাইতাম তাহলে কত আমার সময় লাগতো এটা করতে। জাস্ট দেন। অনেক সময় লাগতো স্যার, হ্যাঁ, অ্যালাইন করতেই তো অবস্থা জি, খারাপ। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন দেখেন জাস্ট এই সিম্পল একটা স্ক্রিপ্টের মাধ্যমে এটাকে আমরা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারছি। আমি এটাকে যদি আরো ইউটিলাইজ করতে চান আরো ইউটিলাইজ করতে পারবেন, আপাতত আমি আর করতেছি না, জাস্ট কারণ এটা করতে গেলে যদি স্যার, টাইম। জি বলেন। ক্যালেন্ডার ডিজাইন গুলা কি হচ্ছে আলাদাভাবে কোনো ওয়েবসাইট বা কিছু আছে যেখানে সেল করা যাবে? হ্যাঁ, ফ্রিপিকে আছে না? ফ্রিপিকে তো আপনি টেমপ্লেট, ফ্রিপিকে তো দেখালামই আমি। ফ্রিপিকে আপনি সেল করতে পারবেন, আপনি আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেগুলো পিএনজি থ্রি টাইপের প্ল্যাটফর্ম আছে, এগুলো তো সেল করতে পারবেন তো। দেখেন আমি ইতিমধ্যে আচ্ছা স্যার। আপনাদের দেখালাম যে ফ্রি পিকেট গুলো দেখেন প্রিমিয়াম, যেগুলো আমরা নিতে গেলাম যে আপনাদের দেখানোর জন্য, কই এই দেখেন ফ্রি পিকেট জি জি সব স্যার, স্যার, প্রিমিয়াম দেখছিলাম। দেখতে একটু পারতেছেন। আগে। কিন্তু হুম। সব ভেক্টর কিন্তু প্রিমিয়াম, তো এখানে তো সেল হচ্ছে না, হলে তো অযথা রাখতো না। জি জি, জি। অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার, ক্লায়েন্ট কারেন্ট ছিল না তাই। আচ্ছা, ওই তো দিয়ে দিয়েছে একজন, অসুবিধা নেই। আচ্ছা, প্রত্যেকটা দেখেন আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই এগুলোকে সবার আগে একদম এখান থেকে ধরে নিয়ে চলে যাই সবগুলো। এটা তো করি নাই। কন্ট্রোল জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা যদি ছুটে যাবে পরে প্রবলেম হবে, এই জন্য জাস্ট সব হয়ে গিয়েছে। কম্পিউটার স্লো কাজ করছে কেন? জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনার যেটা ডিজাইন সেটাতে আসেন, কন্ট্রোল ভি। কম্পিউটার একটু লোড নিতে পারে কারণ সবগুলো ভেক্টরে হয়ে আছে তো, মানে জি, অনেক অনেক প্রেসার জিনিস, পড়ে। হ্যাঁ প্রেসার পড়তেছে এই জন্য। এখন দেখেন আমি এটাকে যদি আমি সরাসরি দুইটা প্যানেলে করি অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে আর একটু বড় বড় করতে। তাহলে আমি এখান থেকে এটাকে এই পাশে নিয়ে চলে আসেন, এখানে অ্যালাইন অটোমেটিক কিন্তু হয়ে থাকতেছে আমার, তাই না?
জাস্ট আমি এখান থেকে নিলাম, এটাকে নিয়ে একটু বড় করতে চাইলে আপনি বড় করেন। আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কারণ একসাথে গ্রুপ করলে সুবিধা হচ্ছে, গ্রুপের মধ্যে গ্রুপ থাকলেও প্রবলেম নেই, কিন্তু গ্রুপ করলে আমার অ্যালাইন করতে সুবিধা হবে। দেখেন আর মোটামুটি এই যে পার্টটা অনেক বেশি ইয়ে হয়ে গিয়েছে, একটু ফাঁকা রাখা হয়েছে। এখন এটাকে আপনি আরো সুন্দরভাবে যদি সাজাইতে চান কোনো প্রবলেম নেই, আমার রেডি করা আছে। আমি প্রত্যেকটার নিচে এরকম জাস্ট শেপ দিতে চাচ্ছি, পরবর্তীতে আমি কালার করে দিব, অসুবিধা নাই। জাস্ট ওটা স্যার একটা থেকে কপি করলে হয় না, হ্যাঁ, ওইটা আমার জাস্ট, আলাদা আলাদা না দিয়ে? না আমি একটা করলে হবে, কিন্তু সবার আমি জাস্ট সাইজ অনুযায়ী একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, এই জন্য আমি পিছনে দিচ্ছি, একদম পিছনে, যেমন এটার সাথে অ্যালাইন ঠিক নাই। আচ্ছা থাকুক, এখান থেকে দেখেন জাস্ট কপি দিয়ে দেন, সেম প্রসেস। আমি যদিও আমার এটার অ্যালাইন ঠিক নাই, এটা আনগ্রুপ করতে হবে, তাহলে কপি সুবিধা করে হবে। নিয়ে পরে ছোট হ্যাঁ, বড় করা লাগলে ওখান থেকেই করে নিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এই সবগুলোকে ধরেন, একটা পিছনে পড়ে গিয়েছে, আচ্ছা দেখতেছি। হয়েছে, সবগুলোকে পিছনে দেন, ইউটিলাইজ করে যেটাকে যেভাবে পজিশন করলে ঠিক হবে। কথা কথা আমি একটা অ্যালাইন করা নাই কিন্তু, এগুলো এই জন্য এরকম এলোমেলো হয়ে আছে। জি স্যার। আমি জাস্ট দেখানোর জন্য, আপনার প্রসেসটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই অ্যালাইন নিয়ে কাজ করবেন। আমি শর্টকাট ইউজ করে পিছনে নিচ্ছি, জাস্ট যেটা সামনে আছে, এখানে সামনে আছে, এগুলোকে পিছনে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ওয়াল্টার থার্ড ব্র্যাকেট। এটা মোটামুটি যেইটুক হয়েছে আমি এরকম চাচ্ছি। এবার আমি যদি চাই যে এগুলো একটা অন্য শেপের মধ্যে থাকি, বা আর এটা রেডটাকে একটু অন্যভাবে হাইলাইটস করা থাকবে, কথার কথা যে আমি চাচ্ছি রেডটা রেড, একটু হাইলাইটস যেহেতু করতে চাচ্ছি। মাহাদি হাসান মিউট করেন। এই যে দেখেন, এটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি এইভাবে। প্রত্যেকটা একটাতে দেওয়ার পর প্রত্যেকটাতে যেভাবে এটা হাইলাইটস করতে চাচ্ছে। দেখেন আমি প্রত্যেকটা আলাদা, দেখেন আমি যদি উপরে সবগুলোকে গ্রুপ করে নিতাম তাহলে নীলগুলো সবগুলো একসাথে গ্রুপ হয়ে থাকতো, আমি গ্রুপ করি নাই আপাতত, জাস্ট আপনাদের প্রসেসটা বোঝাচ্ছি যে দেখেন আমরা তো এটা এমনি পেয়ে গেলাম, কিন্তু এটাকে যদি ওইভাবেই রেখে দিই তাহলে দেখতে কিন্তু অ্যাজ ইউজুয়াল সবারটার মতো লাগবে। তো আমি এটাকে জি। একটু যাতে যাতে মডিফাই করে নিচ্ছি, যাতে দেখতে অন্য থেকে একটু আলাদা হয়, হুম। এইটুকুই। এই যে কথার কথা, আমার মোটামুটি দেখেন ইউটিলাইজ করা হয়ে গেছে। এখন এখন আপনি যদি প্রথমে মনে করতেন যে এইগুলোকে আমরা একটা কয়টা হয়েছে, আরো শেপের মধ্যে রাখতে চাই, যে এখানে আমি চাচ্ছি যে এইটা পুরোটাই একটা শেপের মধ্যে এরকম হাইলাইটস হবে, সেটাকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? এইভাবে যদি করতে চান, যে যেভাবে জি করতে চান স্যার। সেভাবে হাইলাইটস করতে পারবেন। তাহলে এইভাবে দেখেন আমি স্টাইলগুলো বিভিন্নটা বিভিন্ন স্টাইল দিয়ে আমি জাস্ট বোঝাই হুম। দিলাম যে এভাবে আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, এটা আমার কমপ্লিট হয়ে গেল। মনে করেন যে এবার আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, যাতে মুভমেন্টের সময় প্রবলেম না হয়, এই জন্য জাস্ট হয়ে গিয়েছে। এবার আমার দেখেন
উপরের পার্টটাকে কি ডিজাইন করবো বা উপরের পার্টটা কি হবে সেটা আমরা যেভাবে ফ্লায়ার ডিজাইন করেছিলাম না ওটার মতো কয়েকটা শেপ নিয়ে, তো সেই ধরনের ডিজাইন আপনারা এই জায়গাতে করে কাজটা করতে পারেন। আমি যদি এখান থেকে সিম্পল আকারে কিছু এখানে নিলাম, আরো কপি, জাস্ট কাটতেছি, হ্যাঁ একটু। আচ্ছা, কারণ এটার মধ্যে আপনি আরো আনুষঙ্গিক অনেক অনেক কিছু রাখতে পারেন, যে এখানে কোম্পানির লোগোটাকে রাখবো, তাই সে বিল্ডার গুলোকে ডিলিট। আচ্ছা, এখান থেকে নিয়ে নিলাম। এবার এখানে একটা পিকচার দিতে পারি আমরা এখান থেকে, যে কোনো হিস্টোরি, স্যার কিবোর্ড বাংলা। অন্য, সরি আমি খেয়ালই করিনি যখন টাইপ করছি উপরের দিকে। হিস্টোরিক্যাল পিকচার অনেক ছবি চলে আসছে এরকম, কথার কথা। তাজমহল। তাজমহলই আসছে, দেখি এটা তো বাংলাদেশের। মহাস্থান গড়। হ্যাঁ, মস্তানগড় বা এই টাইপেরই কোনো জায়গা হবে। যেটাই হোক, কথা কথা সে কোনো একটা পিকচার আপনি নিয়ে এটাকে ইউজ করেন একটু ভালো করে। এটাই আপাতত ডাউনলোড করলে অনেক ভালো কোয়ালিটি পাবো, এখান থেকে নিয়ে নিচ্ছি। জি স্যার। এটাও ভালোই, দেখেন জাস্ট এটাকে টপের সাথে পিছনে করে দেন, কই, এবং এটাকে ধরে পিং মাস্ক হয়েছে, জি দিলাম। আমি এখানে যদি আরো অনেক অনেক সময় অনেক মনে করেন যে আহ, বাংলা মাস আরবি মাস সবগুলো একসাথে থাকে, তখন অনেক কোন মাস থেকে কোন মাস সেগুলো উল্লেখ করার থাকে কিন্তু এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন। তো জি সেটার জন্য উল্লেখ করে। আপনার, হ্যাঁ, তো সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করেন। আমি চাচ্ছি যে এখানে যদি সিঙ্গেল দেন, যেমন দেখেন এই জিনিস আমি একসাথে 12 টাকা মানে মাসের বানাইছি। এখন কেউ কেউ আছে যদি পার পেজে একটা করে রাখতে চান, তাহলে ওইটার ক্যাটাগরি কিরকম হবে? ওইটার ক্যাটাগরি হবে শুধু একটা থাকবে, মাসের নামটা এখানে বড় করে দেওয়া থাকবে, এবং ওইটার মধ্যে যে যে ছুটিগুলো সেগুলো এখানে উল্লেখ করা থাকবে। সাধারণ বিষয় বলতেছি, এই জিনিসগুলো একটু মাথায় রেখেন যে এই জিনিসগুলো এখানে উল্লেখ হয়। তা আমি যদি এখানে দিয়ে দিই যে জানুয়ারি তো আছেই, সালটা লিখি 2026, 2000 সাল।
ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে এইটাকেই এই কালার হওয়া উচিত আর এইটাকে সাদা। এই দেখেন হয়েছে। আর এখানে আমি কোম্পানির লোগো বা যে কোনো ধরনের কিছু থাকলে সেটা আমি সাদাও দিলে সাদাও দিতে পারেন, জি, এবার আগের ডিপেন্ড চেয়ে করে। ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আমি এখানে এখানে নিজের মতো করে যে কোম্পানির কালারটা মনে করেন এই ব্লু কালারের, আমি যে কোনো একটা লোগো ক্রিয়েট করে নেন। অফসেট, দেন সেপারেট টুন। কন্ট্রোল সি। দূর, কি হয় বারবার। ল্যাঙ্গুয়েজ কি অটো চেঞ্জ হয়ে যায় নাকি স্যার? জানি না কখন কি হয়ে যাচ্ছে। আচ্ছা হয়েছে, লোগো দিলাম এখানে। এখন একটার মধ্যে এইবার কি থাকবে, এই জায়গাতে মনে করেন আপনার আরেকটা শেপ থাকে বা স্টাইল থাকে এবং সেটার মধ্যে অনেক সময় তাদের ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন গুলোকে শো করা থাকে। তো এটার জন্য আমি জাস্ট সব থেকে কমন শেপ এইটা। এখন অনেকে আছে যে স্যার বলে স্যার এই তো যে সব জায়গাতে দেখা যায়। তো আমি এর আগেও বলছি যে আপনার যখন যে যদি মনে হয় যে হ্যাঁ, যে এটা প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা কমপ্লিকেটেড মনে হচ্ছে, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেন, অসুবিধা নেই। জি স্যার। শেপ কোথা থেকে নেওয়া যায়, কোন জায়গা থেকে ক্রিয়েট করা যায় সবই আমরা জানি, তাহলে বসে থেকে লাভ কি, শুরু সেটাই, করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সৃজনশীলতা সৃজনশীলতা দেখাতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট দিলাম। এখন এই জায়গাতে কন্টাক্ট ইনফো, আমি ইনফরমেশন কিছু জিনিস আমি ইতিমধ্যে রেডি করে রাখছিলাম, কারণ এই জিনিসগুলো কমন সব সময় লাগে। কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। এই তো, জাস্ট প্রথমে কন্টাক্ট ইনফরমেশনটা ইউজ করতেছি, তিনটাকে আগে একই সাইডে রেখে নেন। একটু ছোট করতে চাইলে ছোট করে নেন। আচ্ছা, এখন অনেক বলতে পারেন স্যার কালার ম্যাচ করতেছে না। হ্যাঁ, কালার ম্যাচ না করলে সিস্টেম চেঞ্জ করতে হবে। আমি যদি জি। এখান থেকে জাস্ট এই কালার, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে এটার, আমি এখান থেকে যেটা যে কালার দিতে যাচ্ছি, হুম। ইয়েলো দিলে খারাপ লাগতেছে বেশি, এটাই দিলাম। আর এইটার কালার আমি এখান থেকে যদি একটু চেঞ্জ করতে চাই, যেমন গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, আমি এক পাশে দিলাম ব্লু, যেটা খারাপ হয়ে গিয়েছে, আর আরেক পাশে ইয়েলো কম্বিনেশন। না, একটাও যাচ্ছে না। স্যার ওই আইকনের রাউন্ড গুলা হোয়াইট কালার করে দিলেও, আর হচ্ছে যে উম, আইকন গুলা হচ্ছে যে এই নীল কালার করে দিলেও তো মনে হয় ভালো লাগবে।
ওইটার থেকে মনে হচ্ছে আগেরটাই ভালো ছিল, এটাই ভালো লাগছে। যাই হোক, জি কালার কম্বিনেশন মানে আমি যে ট্রাই করলাম এখন কালার কম্বিনেশনের জন্য, তো বললাম যে লোগো থেকে ইন্সপিরেশন নিতে হবে, আমি জাস্ট সিম্পল আকারে দেখাই দিলাম। দেখেন আমার মোটামুটি ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট, জি স্যার। বেসিক যে জিনিসটা। এখন এর মধ্যে আরো যদি আপনি ইমপ্রুভমেন্ট চান বা এলিমেন্টস অ্যাড করতে চান, তার সেটার তো কোনো শেষ শেষ নাই, নাই। তার তো না। শেষ নাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট বা লাগি। হুম। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে আমাদের এই জিনিসটা রেডি পাওয়া। এখন দেখেন আমি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারতেছি, ইচ্ছা মতো লিখতে পারতেছি, ইচ্ছা মতো ডিজাইন ক্রিয়েট করতে পারতেছি। কিন্তু যদি আমাকে ম্যানুয়ালি বানাইতে হয়, তো অ্যালাইনমেন্ট করতে কোন সিকোয়েন্সে কোনটা, এদের মধ্যে গ্যাপ গুলো ঠিকঠাক রাখা অনেক কঠিন এই জিনিসটা। জি বুঝতে পারছেন? সেই জিনিসটা যদি আমরা রেডি টু পেয়ে যাই, তাহলে আর অন্য জিনিস বানাইতে আর হয়তো যেটা বানাইতে আমাদের কথা কথা এরকম একটা ক্যালেন্ডার যদি ম্যানুয়ালি বানাইতে আমার একদিন সময় লাগতো, তাহলে এটা এখন আমার একদিনে এরকম 5টা বা 10টা ক্যালেন্ডার ডিজাইন করতে আমার সময় লাগবে না স্যার। অটোমেটিক, কারণ আমার জিনিসটা রেডি করা আছে। এখন যেটাকে যেভাবে ইউটিলাইজ করতে চাচ্ছি একবার ইউটিলাইজ করে নিলে হয়ে যাচ্ছে। আর দেখেন, আহ যখন আপনি ক্যালেন্ডার ডিজাইন করবেন, আপনার হয়তো একসাথে অনেকগুলো ক্যালেন্ডার ডিজাইন, কারণ এটা একটা নির্দিষ্ট কিছু সময় আছে, যে প্রত্যেকটা বছরের লাস্টের দিকের মাস, যেমন নভেম্বর ডিসেম্বরের দিকে এই জিনিসগুলোর ব্যবহার সব থেকে বেশি শুরু হয়। বুঝতে পারছেন যে সামনে বছরের ক্যালেন্ডার গুলো রেডি করার জন্য। তো সেই অনুপাতে, কারণ বছরের মাঝখানে এই জিনিসগুলো কেউ ডিজাইন করতে আসে না। তো চেষ্টা করবেন আহ, কাজ করতে গেলে সে সময় যদি আপনি আপনার ভালো কিছু কাজের নমুনা নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আপনি পাবলিশ করতে পারেন, তাহলে মোটামুটি এই কাজগুলো, ক্যালেন্ডারের কাজগুলো ধরা যায়, পাওয়া যায়। জাস্ট আমি সেই জায়গা থেকে বললাম, বুঝতে পারতেছেন? জি স্যার। কারণ আমাদের তো এই জিনিসগুলো শুধু শিখলে হবে না, এটার পরে আমাদের একটা আর্নিং এর ব্যাপারে আসতে হবে। তো আর্নিংটাকে কিভাবে নিয়ে আসতে চাইবেন, সেই সেই প্রসেসের জন্য বললাম যে এই জিনিসগুলো আপনি মনে করেন এখন 5টা 6টা ডিজাইন, আজকে একটা ডিজাইন আপনি দেখলেন, এরকম 3টা ডিজাইন করেন এখন, কারণ এই জিনিসগুলো নিতে সময় লাগবে না, একদিন আপনার 3টা ডিজাইন করতে প্রবলেম হবে না। আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা এলিমেন্টস, আলাদা আলাদা কোম্পানিকে ফোকাস করে, আলাদা আলাদা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি 3টা ডিজাইন করেন, 4টা ডিজাইন করেন। এবং এইগুলো এখন জমায়ে রাখেন বা আপনার পোর্টফোলিওতে রেখে দেন এখন। পরবর্তীতে যখন সামনে বছর আসবে, তখন এই 26 সালেরটা একটু পাবলিশ করে দিবেন, হুম। আবার একবার পাবলিশ করবেন, একটু প্রচারণা চালাবেন, যে কোনো জায়গায় পোস্ট করবেন, দেখবেন যে ওখান থেকে 2-1টা করে ক্লায়েন্ট চলে আসে, ধরা যায় এইভাবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের মনে করেন যে ওয়াল ক্যালেন্ডার। হ্যাঁ, ওয়াল ক্যালেন্ডার। এবার যদি আমি এখান থেকে ডেস্ক টেবিল। ক্যালেন্ডারে আসি, হ্যাঁ হুম। ডেস্ক ক্যালেন্ডারে দেখি আমাদের সাইজ কত দেওয়া আছে এখানে, 6.45। আমি এখান থেকে যদি জাস্ট ক্রিয়েটে চলে আসি, আমরা ওইটাতে করব, একটার মধ্যেই করব। জি জাস্ট সমস্যা নেই। আর্টবোর্ড নিচ্ছি, এই যে ক্লিক করলাম হচ্ছে, এখানে আর্টবোর্ডের সাইজ চলে আসছে, ওয়াইড হচ্ছে 6, আর এটা হচ্ছে 4.75, 4.75 হয়েছে। হুম। এখন আপনি আর্টবোর্ডটাকে ইউটিলাইজ করে নেন। আমি এই কোম্পানির আদলেই বা এই আদলেই যদি এটার জন্য বানাইতে চাই, এখানে দেখেন, এখানে তো আমি 12টা একসাথে দিতে পারবো কি? না এখানে তো একটাই নিয়ে আসতে তাহলে হবে। পার পেজে একটা করে যাবে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে কোন ডিজাইন সাইজ অনুযায়ী এটা জিনিসগুলোকে আমাকে ডিজাইন ক্রিয়েট করতে হবে। জাস্ট সাদা নিচ্ছি, দেখেন। 12টা আহ দিলে খুঁজেই পাওয়া যাবে না স্যার। এই তো, বুঝছেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মিনি দেখতে ওয়াল হবে আমার। ক্যালেন্ডার। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করব, এই প্রসেসটাকে কন্ট্রোল সি তে কপি করতেছি, কন্ট্রোল ভি তে পেস্ট। হ্যাঁ, যেইগুলোকে আমার দরকার সেইগুলোকে, যেমন লোগোটা, যেই জিনিসগুলো আছে সেগুলোর কম্বিনেশন করে আমি বানানোর চেষ্টা করব, দেখি কাজ হয় কিনা। এবং আচ্ছা, উম
আচ্ছা, আমি এখান থেকে নো, এই কালারই ছিল না। আচ্ছা, অসুবিধা নাই, হালকা কালার দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এইটাকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি। সবগুলোকে ধরেন, এটাকে আমি এরকম একটা ইউটিলাইজ করে নিলাম, জাস্ট সবগুলোকে ধরে আমি স্যার এটা হলুদটা মনে হয় সমান হয় নাই। হিসাবে তো হওয়ার কথা। এই যাওয়ার তো কথা। এখন এদিকে যদি আপনি মিরাই দিতে চান মিরাইতে পারেন, সেটা আলাদা ব্যাপার। মিরানোর থেকে আমি ফাঁকায় রাখতে চাচ্ছি। আচ্ছা, যাক, কন্ট্রোল জি গ্রুপ, মানে এটাকে আপনি ইউটিলাইজ করেন যে অনুপাতে করতে চাচ্ছি। আমরা এটাকে এই সাইডে দিলাম। সামনে নিয়ে আসি। এখন আমি পিকচারটাকে আচ্ছা, এটা অনেক গ্যাপ হয়ে গিয়েছে। আচ্ছা, এবার দেখেন আমি জানুয়ারিটাকেও এখানে লিখতে চাচ্ছি না। কন্ট্রোল এক্স, কন্ট্রোল জি, এটাকে ধরো আর একটু বড় করেছি। আচ্ছা, নিলাম এইটা। এবার এখানে দেখেন লোগোটা উপরে নিয়ে আসেন, তার আগে শেপ, এখানে জাস্ট আমি সিম্পল শেপ কিছু ক্রিয়েট করে নিচ্ছি। পিকচারটা রাখার জন্য মাপটা নিয়ে নেন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে নিলাম। আচ্ছা,
এটার কালার স্যার পিকচার নেওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো মাপ আছে? না না, নির্দিষ্ট মাপ নেই, আপনার প্রয়োজন, আপনার যতটুকের মধ্যে আপনি নিতে চাচ্ছেন বা সেই, দেখতে কেমন লাগে হ্যাঁ না দেখতে লাগে লাগবে সেটার উপর সেটার উপর ডিপেন্ড ডিপেন্ড করে, করে। হ্যাঁ এটাই। জাস্ট আমি ঠিক এখান আছে থেকে স্যার। এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতেছি, এই পিকচারটাকে ইউজ করবো এই জন্য এটাকে ডিলিট করে দিচ্ছি। সাইজটাকে রিসাইজ করে নিই। ক্লিপিং মাস্ক একটু রাউন্ড করতে চাইলে, যেহেতু আমি সব রাউন্ড রাউন্ড রাখছি, এটাকে একটু রাউন্ড করে দিলাম এই। জি। এবং এটাকে দেখেন মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার শুধু লোগো বা এবং কন্টাক্ট ইনফরমেশন না, কিছু জায়গা তাহলে আমাকে আবার টাচ করতে হবে। ক্যালেন্ডার যেহেতু ছোট, এখানে ছোট করে দিতে হবে আর কি ইনফো গুলা। তা তো দিতে হবেই। আমি চাচ্ছি তাহলে এইভাবে না, ইনফরমেশনটাকে আর একটু অন্যভাবে ইউটিলাইজ করতে। আচ্ছা, জানুয়ারিটা এইভাবে দিলে হয়তো বা আরো ভালো লাগতো। এখান থেকে যদি এই দুইটাকে সোজা করে দেওয়া হয়, স্টাইলটা অন্যরকম লাগতো একটু। এখন দেখেন এখানে কন্টাক্ট যে ইনফরমেশন আছে, এটার কালারটাকে একটু চেঞ্জ করতে হবে। এখন আমার এটার এই জিনিসগুলোকে দিতে অসুবিধা নেই। অ্যালাইন, সবগুলোকে আনগ্রুপ করলাম এই জন্য যে আমার এই জিনিসগুলোকে, অনলি রিলেটার গুলোকে এই কালার দিব তাই। এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই জিনিসগুলোকেও ধরে কন্ট্রোল জি, ওই পাশেও কালার চেঞ্জ হয়ে গিয়েছে, উপরে নিয়ে আসেন। কারণ এইটা সাইজ দেখেন তাও অনেক বড় লাগতেছে, একটু যেই সাইজে দিলে ভালো হয়। হ্যাঁ দেখেন, সিম্পল আকারে হয়েছে। এখন যদি অনেক মনে হয় যে তারপরে না অনেক গ্যাপ মনে আছে, তো একটু ক্লোজ চলে আসছে। মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন অনেকে বলতে পারেন যে, স্যার জানুয়ারি এখানে না দিলে এই জায়গায় দিলে, যে আপনি বললাম তো যে জায়গায়, তো আমাদের এখন লোগো বাকি আছে। হুম, লোগোটা ওই যে ওই দুইটার হ্যাঁ মাঝখানে দিতে পারেন, ইনফো আর জানুয়ারির। হ্যাঁ, এটাও দেওয়া যায়। বা আমি চাচ্ছি যে এই শেপটা রাখতে, এই জন্য আচ্ছা দেখি কি করা যায়। এখানে দিলে প্রবলেম হচ্ছে, বোঝা যাবে না। কোনোভাবেই ইউটিলাইজ from reflect, ওকে। এই জায়গাটা অনলি এই পয়েন্টটাকে ঠিক করে দিব।
সিম্পল আকারে এইভাবে দেখেন, একটা অন্যরকম দেখতে লাগতেছে জায়গাটা। আচ্ছা, তো এইভাবে আমরা দেখেন আমার এখন এইটা আমার কয়টা হবে, মোট হবে 12টা। জাস্ট ওয়ালটার নেন, 1, 2, 3, মোট 5, 6টা হয়েছে, হয়েছে। সবগুলোকে আবার শিফট ধরে সিলেক্ট করেন এবং আবার ওয়ালটার ধরে। আহ, কি ব্যাপার, কপি হয়ে গেল রে। এই দেখ, হয়েছে। তখন এইভাবেই আপনি ফাইলটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। জাস্ট এই জায়গাতে এসে এই মান্থ গুলো চেঞ্জ করবেন, ওই যে ওদের যে ডেট সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করবেন, আর পিকচার চেঞ্জ করবেন, আর বাদ বাকি সবগুলো বিভিন্ন। এখন যদি ক্লায়েন্ট এরকম রিকোয়ারমেন্ট থাকে যে প্রত্যেক পেজে এইখানকার পিকচার যেটা থাকবে সেই রিলেটেড এখানে ইনফরমেশন থাকবে কিছু, তাহলে সেটাও আপনি জাস্ট নিজের মতো করে অ্যালাইন করে, স্পেস অনেক আছে সেগুলোকে ইউটিলাইজ করে আপনাকে বানিয়ে নিতে হবে। বুঝতে পারছি? তাহলে এইটুক হইলেই আপনার দেখেন মোটামুটি আপনার ওয়াল ক্যালেন্ডার বলেন বা ডেস্ক ক্যালেন্ডার বলেন, বানানো কমপ্লিট। হুম। কারো কোনো কোশ্চিন যে এইটুকের মধ্যে যতটুকু আমরা ইউটিলাইজ করলাম বা যেভাবে জিনিস দেখলাম? আর দেখেন, একটা জিনিস বারবার আমি বলি যে ক্রিয়েটিভ জিনিস থিঙ্কিং, যে যখন আপনি ক্রিয়েটিভ থিঙ্কিং করবেন তখন একটু নিজের মতো করে রিসার্চ টাইমটাকে বাড়ায় নিয়েন। রিসার্চ টাইম না বাড়লে আপনার ক্রিয়েটিভিটি আসবে না। যেমন আমি সিম্পল দেখেন, আমরা যে জিনিসটা নিচ্ছি একদম সিম্পল না, কিছুই রাখিনি, জাস্ট শেপের মধ্যে পিকচার ঢুকাইছি। এখানে দেখেন ওই শেপটাকেই পিকচারিতে ঢুকাইছে, কিন্তু লেখার স্টাইলটা দেখেন। এখানে বাইরে দিয়ে একটা আউটলাইন ক্রিয়েট করা হয়েছে, এখানে একটা শেপ দেওয়া হয়েছে, এখানে ওয়ান দেওয়া হয়েছে, এখানে সাজানোর সিস্টেমটা প্রসেসটা আলাদা। দেখতে পারছেন? হুম। ইনফরমেশন দেখেন, তার ফোন নাম্বার দেওয়ার স্টাইলটা আলাদা, লোগোটাকে দিছি আলাদা হবে, এখানে একটা জাস্ট শেপ ইউজ করছে। তো এই যে ব্যাপারগুলো, যে একটা জিনিস তো সিম্পল ভাবে ইউজ করা যায়, কিন্তু আপনি ওটাকে কতটা ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করছেন সেটা আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে, যে আপনি রিসার্চ কতটুকু করতেছেন জি। সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ব্যাপার নিয়ে কথা থাকলে সেটা বলতে পারেন। আপাতত যেহেতু আমাদের টপিকের আজকের যে ক্লাস ছিল মোটামুটি দুটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। স্ক্রিপ্ট এখন স্যার এই, জি বলেন। স্যার এখানে যে বাংলা আরবি সালগুলা তারিখগুলো যে নিচে লেখে এই হ্যাঁ, লেখাটা। এটা ম্যানুয়ালি করতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে এই জিনিসটা করতে হলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। প্রথমটাকে আপনি ইংলিশটাকে আগে সেট করে নেন, তারপরে দেখেন। এখন আপনি যদি বলেন যে স্যার এই জিনিস কোথায় পাবো, আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখাইলাম। আমি এখানে দেখেন, বাংলা কত সাল চলতেছে, বাংলা কত চলে, বাংলা 1432। 1432। 1432 না? 1432। দেখেন, বাংলা ক্যালেন্ডার পিডিএফ 1432, ক্লিক করেন। অনেক লোড নিচ্ছে, ক্যালেন্ডার ওপেন হয়ে যত লোড, আল্লাহ মাফ করুক। পাগল হয়ে যাবেন দেখতে দেখতে। কোনো না কোনো জায়গায় পাওয়া যাবে। এখানে ক্যালেন্ডার, ক্যালেন্ডার লেখা হয়নি।
পিডিএফ ওপেন হয়ে যাওয়ার কথা, আজ আসছে, আসছে দেখতে পারতাছি। দেখেন, কে বানাইছিল কবে বানাইছিল জানি না, কিন্তু 1432-এর কি জ্যৈষ্ঠ মাস লিখা আছে? সব দেখেন এডিটেবল কিনা। আচ্ছা, এবার আপনি এটাকে জাস্ট ডাউনলোড করেন। আমি প্রসেসটা দেখাচ্ছি, জাস্ট ডাউনলোড করলাম, হয়েছে? ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, দেখেন। যদি ভাগ্য ভালো হয় তাহলে মনে করেন যে এটারও আপনি কাজ করতে পারবেন, দেখি। কি ব্যাপার, আর এগুলো গেল কই? এই দেখেন প্রত্যেকটা এডিটেবল দেখতে পারতেছি ফাইল। এই দেখেন, জি। এই দেখেন এডিটেবল ফাইল। কারণ এইভাবে আপনাকে জিনিসগুলোকে, কিন্তু এটা পুরোটা আসলো না কেন? আমার মনে হয় সিলেক্ট করতে ভুল হয়েছে, আর একবার দেখি। এখানে 1 of 1 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই জন্য আমি যদি অল দিই তাহলে অল চলে আসতো, আমার সিলেক্ট করতে ভুল হয়েছিল। এই দেখেন, কিন্তু এটা তো পিকচার শুধু দিয়ে দিছি না, ভেক্টর দেখতে পারতেছি। তাহলে এটা কি করা আছে? এটাকে ধরেন আইসোলেটেড পিকচার আকারে রাখছে তো, ইমেজ। এটা তো ভালো কোয়ালিটি। ব্যাপার, আমার কেন জানি মনে হচ্ছে যে এটা ভেক্টর। কোয়ালিটি তো একদম হাই কোয়ালিটির। না, তাই তো বলতেছে, আমার তো মনে হচ্ছে যে ভেক্টর, কিন্তু কিন্তু ইমেজ আকারে এসে আছে। তাই তো দেখাচ্ছে। ক্রপ ইমেজ, এডিট, এইখানে হবে না। না, অনেক জায়গাতে এরকম এডিটেবল ফাইল পাওয়া যায়, তো আমি সেইগুলোকে দেখেন যে লিখা আছে, যে দেখেন দেখতে পারতেছি, আমি সেই অনুপাতে নিয়ে যা জাস্ট বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছিল। আচ্ছা, বুঝছি। ওইখান থেকে কাজ না করলে অন্য জায়গা থেকে কাজ করে দেখতে হবে। প্রসেস একটা নাই, অনেক আছে। কোথায় গেল? এনজিএল বাংলা। এই তো দেখতে পাচ্ছি, দেখেন সুন্দরভাবে লিখে দেওয়া আছে, কোন দিন কি আছে দিবস সব অনুযায়ী। 25 চলে গিয়েছে, 26 চলতেছে, কোথায়? এই তো 26, জানুয়ারি ফেব্রুয়ারি। তো এখান থেকে যদি আমি কথার কথা, এখান থেকে ধরেন কন্ট্রোল C দিয়ে কপি করেন। আমি জানি যে জিনিস প্রসেসটা অনেক কঠিন, কিন্তু আমি বারবার বলতেছি যে অন্য, এমন করে আসলে তো মুশকিল। এর থেকে ভালো তো নিজে বানায় নেওয়া, এখান থেকে ছবি নেন, ছবি নিয়ে বানায় নেন, তাছাড়া আর প্রসেস আপনাকে আমি, কারণ আপনি এই জায়গা থেকে ধরে ধরে এটাই কন্ট্রোল, স্যার, দেখে দেখে আমরা ওইটা হ্যাঁ, সামনে রেখে নিজেই করে টাইপ নাও, করবো। করে নিতে হবে। কারণ বললাম না, এই জিনিসটা ম্যানুয়ালি করতে হবে, কারণ এটা আপনি তো, এটা যেরকম আমরা স্ক্রিপ্ট পেয়ে গিয়েছি, এটা ইংলিশ বলে বাইরের দেশের কেউ বা দেশের কেউ বানাইছে, কিন্তু আপনাদের এই জিনিসটা কেউ এই বাংলার জন্য বানায় নাই। যদি বাংলার জন্য বানাইতো তাহলে বাংলার জন্য পাওয়া যাইতো। তো এখান থেকে দেখেন জাস্ট, স্যার, নিচে টাইপ করে একটু লিখে দেখাবেন, সেটাই মানে ওইটার নিচে, ইংলিশটার নিচে আমি ও লিখতে পারছিলাম। তাই তাই বুঝতে পারতেছি। আলাদা আপনাকে নিতে হবে, প্রসেসটা পুরো আলাদা করতে হবে ম্যানুয়ালি, যে আপনি যে ওটার নিচে যে করতে চাচ্ছেন, যেভাবে করতে চাচ্ছেন ওইভাবে হবে না। এখান থেকে যদি আমি কথা কথা 1 দিয়ে দিই, কথা এখানে 1 তো আসতেছে না, কারণ আমার অপ্র কিবোর্ড দেওয়া নাই, সরি। এখান থেকে আমি জাস্ট ক্লিক করে নিচ্ছি, এখান থেকে দেখেন
এক দুইয়ের অপশন আছে। এই তো কথা কথা। না, আপনি এইভাবে আপনার পুরো সংখ্যাটা লিখে নেন, এটাকে ছোট করেন যে অনুযায়ী করা দরকার। যেমন আমি এখান থেকে যদি এটা কালো কালারই রাখি, এখান থেকে আপনি এটাকে ছোট করে নেন। কারণ এটা যখন আপনি ম্যানুয়ালি একটা করে করবেন না, তখন আপনার অটোমেটিক্যালি ঠিক করে নিতে হবে। যেমন কথা কথা এখান থেকে যদি আমি করে দিতে চাই, হয়েছে? ইংলিশটা যেভাবে লিখেছে ওরকম ঘর করে হ্যাঁ, করা যাবে হ্যাঁ, না। না না, এখান থেকে আপনি মনে করেন এখানে আরবি দিলেন একটা, এখানে বাংলা দিলেন, এইভাবে তখন আপনাকে যেতে হবে, ম্যানুয়ালি ধরে ধরে কাজগুলো করতে হবে। বুঝতে পারছি? এই দেখেন, এবার যদি আমার তিনটা হয়ে যায়। স্যার করার পরে তারপরে অ্যালাইন গুলো ঠিক করে দিব। হ্যাঁ, ওই তো বললাম যে ম্যানুয়ালি করতে গেলে তখন এখন আমার একবার করা হয়ে গেলে তখন তো প্রত্যেকটার ক্ষেত্রে তো গ্যাপ সেম, তাই না? দেখেন, এটাকে আমি বারবার ইউজ করতেছি। আমি যদি একবার ছয়টাকে ধরে নিই, জাস্ট আপনি প্রথমবার কি করবেন, একবার বেশি করে বানায় নিলে আর প্রত্যেকটার একটা গ্রুপ করে রেখে দিবেন। গ্রুপ করে রেখে দিলে প্রত্যেকটার ক্ষেত্রে জাস্ট কপি করব আর পেস্ট করবো। এই দেখেন, এটা কোনো কারণে ছোট বড় হয়ে গিয়েছে। Just বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাইন এইভাবে হয়ে যাবে কমপ্লিট। এই দেখেন, অনেক ছোট ছোট হয়ে গেছে যদিও, লেখার সময় আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা ঠিকঠাক করে নেবেন। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তাহলে এইভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। আমি হয়তো ব্যাকে যাচ্ছি। ম্যানুয়ালি করে যদি বাংলা আপনাকে নিতে হয় তাহলে ম্যানুয়ালি করতে হবে। এর বাইরে কোনো আপাতত আমি অপশন দেখতেছি না। যে অপশনটা দেখেছিলাম বা আমি ট্রাই করতে চাচ্ছিলাম সেটা হইলো না। এরকম অনেক ভেক্টর পাওয়া যায়, একটু রিসার্চ করে বা খুঁজে দেখতে হবে। আসল কথা কি বললাম না, যে যত বেশি করবেন রিসার্চ করতে হবে। রিসার্চের বিপরীত কিছুই নেই। আহ তো এইভাবে নিয়ে কাজগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, আর কিছু আজকে আপনাদের মেনলি জাস্ট এরপরে কোন ক্লাসগুলো আসতেছে? আচ্ছা, নেক্সট দিন আসবে আমাদের মার্কেট প্লেসের সাথে কাজ করা। মার্কেট প্লেস মানে কি, ব্র্যান্ড, নিজের ব্রিডিং পোর্টফোলিও তৈরি করা। আমরা বিহান্সটা দেখবো ইনশাল্লাহ নেক্সট দিন। আমাদের অনেক ডিজাইন জিনিস শেখা হয়ে গিয়েছে, বাদ বাকি যত কিছু আছে সবকিছু আমরা চেষ্টা করলে পারবো। এর পরের দিন আছে কি, পোর্টফোলিও অ্যাকাউন্ট, প্রিন্টারেস্ট আছে, প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা দেখিয়ে দিব। তারপরে ফাইবার, তারপরে মাইক্রোস্টক। আচ্ছা, এই 3 দিন মানে এই 4-5 দিন শুধু এখন অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলোতে আর্নিং জেনারেটের যে প্ল্যাটফর্ম গুলো সেগুলোতে নিয়ে আলোচনা হবে, এবং তারপরে এআই এর ক্লাস আসবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা ফটোশপ শুরু করব। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে যে জিনিসগুলো, যেটুক জিনিস আমরা দেখলাম বা ক্রিয়েট করলাম, এইটুক এইটুক তো মোটামুটি সবাই বুঝতে পারছেন, বা এইভাবে এইটুক তো এই ধরনের জিনিস তো বানাইতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাই খুব বেশি না হইলেও দেখেন, এটা 26 সাল, 27 সালের একটা করে ক্যালেন্ডার সবাই ডিজাইন করে রাখবেন। আচ্ছা, নেক্সট দিন ইনশাল্লাহ আমাকে দেখাবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কিছু কেউ কিছু বলবেন? স্যার অ্যাডবি স্টকে ডিটেলস ক্লাস নিয়েন স্যার। ইনশাল্লাহ চেষ্টা করব, চেষ্টা করব স্যার যতটা ডিটেলস দেওয়া এআই যায়। স্যার এআই ভিডিও ক্লাস কি আপনি নেবেন? ভিডিও মেক করা দেখাবেন? আহ না, এখানে আমি আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেইটুক কাজে লাগে সেইটুক নিয়ে আমরা আলোচনা করব। আসলে ভিডিও মেকিং ব্যাপারটা হয়তো বা যখন ভিডিও আপনাদের এডিটিং এর ক্লাস আসবে বা মোশনের ক্লাস আসবে, তখন স্যারকে বলেন, স্যার পারলে দেখাই দিবে ইনশাল্লাহ। জি স্যার, শেষের স্যার দিকে মোশনের ক্লাস কি আলাদা? স্যার আপনি নেবেন না? না না, আমি নিব না, লিখন স্যার নিবে। আপনাদের ইয়ে দেওয়া ছিল না, মডিউলে লিখে দেওয়া আছে, এই তো দেখেন, এই তো লিখন স্যার দিয়ে দেওয়া আছে।
আমরা 60টা ক্লাস আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ। 60টার পর থেকে যে 15টা ক্লাস আছে সে লিখুন স্যার আপনাদের মোশন ভিডিও যা যা লাগে এগুলো দেখাবে, এই তো। স্যার স্যার আপনি করান না? ফটোশপের ক্লাস কি আপনি নেবেন? জি জি। ফটোশপের ক্লাসগুলো জি কি জি, আমি আপনি নেবেন? ফটোশপ ক্লাস আমি নেব। স্যার ফটোশপটা ডিটেলসে শেখা হয়নি তো, ওটা শেখা দরকার। আচ্ছা, অসুবিধা নেই, যেরকম ডিটেলসে ইলাস্ট্রেটর শিখছেন জি আপাতত জি। এই ডিজাইন পর্যন্ত শিখছেন, আমরা ইনশাল্লাহ ফটোশপও এরকম ডিটেলসই শিখবো। মানে প্রোডাক্টের কাজগুলো স্যার ফটোশপ ছাড়া পারফেক্ট হয় না। না, শুধু ফটো, খালি প্রোডাক্টের কাজ বলবেন কেন? প্রোডাক্ট বলেন, আপনার ম্যানুপুলেশনস বলেন, আপনি পোস্টার ডিজাইন বলেন, আপনি আহ, কি বলে থাম্বনেল ডিজাইন বলেন, জি জি। সোশ্যাল মিডিয়া পোস্টার বলেন, বেশিরভাগই এইগুলো কাজগুলো যেগুলো মেনলি স্কিন ডিজাইন বেশি থাকে, জি স্কিনে জি। বেশি ডিজাইন হয়, সেগুলো সব বেশি ফটোশপে ক্রিয়েট করা। আমরা ইনশাল্লাহ, স্যার আমি অনেকগুলো ক্লাস মিস করছি, রেকর্ডের আগের ক্লাস পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, আপনি আমাদের সাথে গ্রুপে অ্যাড আছেন মোতাল্লেব? আহ, আপনাদের আমাদের গ্রুপে একটা এক্সেল শিট দেওয়া ছিল বা, শীটটা স্যার আমি কপি করে দিয়ে দিচ্ছি আবার আচ্ছা এখানে আচ্ছা মেসেজে। দিয়ে দেন। ওই শিটের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাসের আপডেট গুলো প্রতিদিন দেওয়া থাকে। ক্লাস আপলোড হলেই সেই লিঙ্কটা ওখানে প্রোভাইড করা থাকে, কারণ এমনিতে সবাই লিঙ্ক বুঝতে অসুবিধা হলে সিকোয়েন্স অনুযায়ী ওই জায়গাতে একদম দেওয়া আছে, সিকোয়েন্স অনুযায়ী যে কোন ক্লাসের পর কোন ক্লাস, কোন ক্লাসের পর কোন ক্লাস, ডেট অনুযায়ী দেওয়া আছে, ডেট অনুযায়ী ক্লাস অনুযায়ী দেওয়া আছে, আপনারা দেখলে বুঝে যাবেন, অসুবিধা নেই। স্যার আপনার ডিজাইন করা ক্যালেন্ডারটা আরেকবার একটু দেখাবেন, একটু ছবি নিব একটু বড় করে, যেটা ডিজাইন করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাদের এটা, ভিডিওতে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর এটা রেকর্ড আপনাদের করছি। দরকার হলে আপনাদের আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার আমরা কি বাংলা তারিখ শো তৈরি করব? আহ ওইটা করতে আপনাদের অনেক কষ্ট হবে বা ম্যানুয়ালি অনেকে, যেমন আমি আপনাদের প্রসেসটা বুঝাইলাম। আহ, আপনি যদি চান নিজ থেকে নিজের দায়িত্বে একটু কাজ করতে চান তাহলে করতে পারেন, না হলে আপনারা এই জাস্ট একটা সিঙ্গেল দিয়ে ইংলিশ দিয়ে করলে হবে, কোনো অসুবিধা নেই। যে ইংলিশ পাবে সে বাংলাটাও পারবে, কারণ আমাদের একবার যদি অ্যালাইন বুঝি বা জিনিসটাকে প্লেসমেন্ট বুঝে যায় তাহলে আমরা যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারবো, অসুবিধা নেই। স্যার ওটা তো ওই যে হাইড করে রেখে তারপরে হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ, লক লক করে করে দেন, বা লক হাইড করে করে। দিলে কাজ করলে হয়ে যাবে, ওইটাই হ্যাঁ। বলতেছি। ওয়ালাইকুম। আচ্ছা, হ্যাঁ, জাস্ট এটাকেও আমরা ইয়ে যদি, এই তো, জাস্ট যত, বললাম না, যত আপনি চান তত সুন্দর করতে পারবেন। যদি কালার কম্বিনেশনটাকে আমি জাস্ট ফলো করলাম, এই তো হয়ে গিয়েছে, এইটাও হয়ে গিয়েছে, এটা করছি, এটাও দেখেন সেম প্রসেস, একই কোম্পানির জন্য, জাস্ট এই জন্য আমি ফ্রেম গুলা বা স্টাইল গুলা সেম রাখার চেষ্টা করছি। এই, আচ্ছা, আর কিছু? আর কাজ তো মোটামুটি সব করতে পারি, কিন্তু কি কি মানে কি ডিজাইন করব বা এই, কিভাবে এই এই ভাবনাটাই করতে সময় লাগে। আচ্ছা সেটা তো লাগবে, আমি বলেছি, এই জন্যই বারবার বলতেছি, দেখেন এতদিনের ডিজাইন গুলো শিখছি, কোন ডিজাইনটা আপনার করতে সব থেকে বেশি ভালো লাগতেছে সেটা আগে বলেন। আমার হ্যাঁ, এতদিন আহ, পর্যন্ত যে কয়টা করেছি আমরা তো অনেকগুলো ডিজাইন করছি, জি জি স্যার, টি শার্ট ডিজাইনটা ভালো ভালো লাগে, আর ভালো হচ্ছে লাগছে। থাম্বনেল ডিজাইনটা, আচ্ছা, টি কিন্তু শার্ট ওটাতে থাম্বনেল দুইটা, তাহলে হ্যাঁ, এই জি দুইটাকে ফোকাস করে আগান, এই দুইটা নিয়ে শুধু আমার ভালো লাগে বলে আমি বসে থাকলাম এরকম না, প্রতিদিন দুইটা করে ডিজাইন করেন, এই দুইটা নিয়ে একটা টি শার্ট ডিজাইন করেন, একটা থাম্বনেল ডিজাইন করেন প্রতিদিন, এরকম করে বেশি না, 1 মাস কন্টিনিউ করেন, অনলি 1 মাস বললাম। জি স্যার। ওই যদি দুইটা হয় 1 মাসে কয়টা হচ্ছে স্যার? 7টা হবে স্যার।
60টা হয়ে যাচ্ছে। জি তাহলে স্যার। চিন্তা করেন 60টা ডিজাইন যখন আপনি রিসেন্টলি তৈরি করতে থাকবে তখন আপনার এক্সপার্টিস অন্য লেভেলের হয়ে চলে যাবে। এখন যেরকম আছে তার থেকে মিনিমাম মনে করেন 50% বেড়ে যাবে। আমি আমার স্টুডেন্টের সত্যি কথা বলতে যে এখানে আপনারা আছেন কয়জন, 27 জন আছেন। 27 জনের মধ্যে আমাকে বলেন যে আমাদের এই 3 মাস এই 4 মাস 5 মাস রানিং চলতেছে এই ফ্রিল্যান্সিং জার্নির বা যে কোনো একটা জার্নির, এই এতদিন এই 5 মাসের মধ্যে 300টা ডিজাইন কে করছেন আমাকে একজন দেখেন, একজন বলেন যে আমি 300টা ডিজাইন করছি স্যার। মনে হয় কেউ নাই স্যার। আমি 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 ট্রুলি কথা বলতেছি যে কেউ নাই। কিন্তু 300টা ডিজাইন কি খুব কঠিন জিনিস? এখন আপনি যদি টাকা আর্ন করতে চান বা আপনার আর্নিং জেনারেট করতে চান, তাহলে আপনার স্কিলটা সেই পরিমাণ পর্যন্ত যেতে হবে না, বা সেই পর্যন্ত তো নিয়ে যেতে হবে। তো এইটার জন্য আপনাকে কাজ করতে হবে। যেহেতু আমি সরাসরি টাকার বিনিময়ে কাজ করতে পারতেছি না, তো ফ্রিতে আপনি নিজের জন্য কাজ করেন, নিজের পিছনে একটু সময় দেন। জি স্যার। আপনার পোর্টফোলিওতে যদি 300টা ডিজাইন থাকে, তাহলে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করলে সেটা চান্স তুলনামূলকভাবে বেড়ে যাবে। মানে স্যার কোনো ডিজাইন দেখলে মনে হচ্ছে যে এটা করা যাবে, হ্যাঁ, মানে যে কোনো ডিজাইন দেখলে করা যাবে, কিন্তু হ্যাঁ, এই তো নতুন করতেছি করে কয়জন? যখন না না, একটা আমার আমি তৈরি আমি আমি করবে। আপনাকে আরেকটা কথা বলতেছি, হ্যাঁ করা যাবে, আপনি করেন, ওই দেখে দেখে ওটাই বানান, কোনো অসুবিধা নেই। আপনি 300টা তখন অন্যের ডিজাইন কপি করবেন, 300টার করতে করতে আপনার মাথার মধ্যে হাজারো আইডিয়া চলে আসবে। এটা আমি ট্রুলি লিখে দিচ্ছি আপনাকে, বুঝতে পারছেন? লিখে দিব আমি যে আপনি 300টা ডিজাইন করতে করতে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি সেন্স এমনি তৈরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু কনফিডেন্টলি আমি বলতেছেন, আমি কনফিডেন্টলি আজকে থেকে বলতেছি, আপনি শুরু করেন। আপনি এই ক্যালেন্ডারে মার্ক করে শুরু করেন, 3 মাস কন্টিনিউ করেন, বা আপনি 300টা ডিজাইন পর্যন্ত যান, দেখেন। তারপরে যে জিনিসগুলোকে শুধু করে গেলে হবে না, জিনিসগুলোকে পাবলিশ তো করতে হবে। তো যেমন আজকে একটা ডিজাইন করছি, আপনার ফেসবুক পেজে দেন বা আপনার প্রোফাইলে দেন, ওইটাকে পোস্ট করেন। কালকে একটা করতেছি, ওইটাকে পোস্ট করেন। প্রতিনিয়ত এই কাজটা কন্টিনিউস চালায় যান। 1 মাস দেখেন, 1 মাস আপনি যদি এইটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার যেই জায়গা থেকে যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন সেটাতে আপনার রিচ বেড়ে গেছে, আপনার লাইক কমেন্টের বেড়ে গেছে, মানুষজন দেখছে বেশি। এই ভিউ গুলো যখন বেড়ে যাবে তখন অটোমেটিক, কেন 100 জন দেখলে ওটার মধ্যে থেকে আপনার 2টা ক্লায়েন্ট বের হতে পারে না? জি স্যার। তাহলে ওই তো বললাম যে আমরা করি না, প্রবলেমটা হচ্ছে আমরা করি না। যাই হোক, অনেক মানে নীতি কাজ কথা। পাবো তারপর করবো, হ্যাঁ এই আশায় করবো, বসে এই থাকি। আশায় বসে থাকি, কিন্তু দেখেন কেউ কি আপনাকে ফ্রিতে ফ্রিতে প্রথমে কাজ দিবে? কি দেখে আপনাকে কাজ দিবে সেটা আগে বলেন। আপনাকে কি দেখে কাজ দিবে? তো সেটা ও- দেখান আগে, জি স্যার। পোর্টফোলিওটাকে দেখান, তারপরে দেখবেন যে কাজ চলে আসতেছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেক নীতি বাক্য দিয়ে দিলাম, অনেক মোটিভেশন দিয়ে দিলাম। না, নীতি থ্যাংক বাক্য ইউ না স্যার। স্যার, এটা তো কাজে লাগবে আপনার কিনা জানি বাস্তব না। অভিজ্ঞতা থেকে বলছেন স্যার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এমনিতে আর মেনলি তো আজকের এই টপিকের বাইরে আসলে আর সেরকম ভাবে আলোচনার কিছু নেই, এই জন্য আমি আজ